হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে দেখব কিভাবে পণ্য যে আমরা প্রোডাক্টের বিভিন্ন কোড দেখতে পাই, ঠিক আছে? তাহলে এইটা ইনকনসিস্টেন্ট যে ছোট বড় যেমন এ, বি, এখানে এ ছোট, বি ছোট, আবার সি বড়, 1, 2, 3 আছে, এক্স, ওয়াই, জেড ছোট, ঠিক আছে? তাহলে এগুলো সবকিছু ছোট বড় অক্ষর ইনকনসিস্টেন্ট যে এইটা সবকিছু একই রকম নয়। সবকিছু বড় হাতের বা সবকিছু ছোট হাতের এরকম নয়। তাহলে এরকম ছোট বড় অক্ষর আমরা কিভাবে ঠিক করতে পারি? তাহলে আমরা ওভারঅল আমার সিনারিও হলো আমি চাই যে সব পণ্যের কোড বড় অক্ষরে দেখাতে, ঠিক আছে? তাহলে আমার আপার কেস ফাংশন ইউজ করতে হবে। তাহলে আমি যদি আপার আপার ফাংশন ইউজ করি, কনভার্টস এ স্পেসিফাইড স্ট্রিং টু আপার কেস। আপার ফাংশনটা ইউজ করার ফলে আপনার টেক্সটটা আপার কেসে রূপান্তর হবে। আমি এইটা দিলাম, ঠিক আছে? তাহলে তাহলে আপনার এই যে আপনার ইয়েগুলো দেখুন, এই এ এ এ বড়, এ ছোট, বি ছোট, কিন্তু এখানে এ বি সি, সি বড় ছিল, এক্স ওয়াই জেড এগুলো সবকিছু কনসিস্টেন্ট হয়ে গিয়েছে বা সেম লেভেলে বা সব ক্যাপিটাল লেটারে হয়ে গিয়েছে, ঠিক আছে? আপার কেসের আমরা কথা বলছি এখানে, ডি এ কে সি 1 2 3 এক্স ওয়াই জেড, ঠিক আছে? জেড সি 1 2 3 এক্স ওয়াই কে, ডি সি 1 2 4 এস ওয়াই জেড, বি জেড 1 5 3 এক ইউ জেড, ঠিক আছে? তাহলে এগুলো এইভাবে দেখাচ্ছে, কিন্তু আগে এগুলা ইনকনসিস্টেন্ট ছিল, তাই না? বা দেখতে বা সব কিছু আপার কেস বা সব কিছু লোয়ার কেস এরকম ছিল না, কিছু লোয়ার কেস কিছু আপার কেস ছিল, কিন্তু এখানে আমি সব যে প্রোডাক্টের কোডগুলা সব কিছু এখানে আপার কেস করে ফেলেছি। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ইনকনসিস্টেন্ট যে ছোট বড় অক্ষর আমরা সব কিছু একই ধাঁচের বা একই টাইপের করে ফেলতে পারি আপার ইউজ করে, ঠিক আছে? সো আপার আপার ইউজ করার ইয়ে হলো আমরা সবকিছু টেক্সটকে বড় হাতের অক্ষরে রূপান্তর করব, ঠিক আছে? সো আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।